তো ফোন টোন করি না, আমি তো প্রসেসিং এর মধ্যে আছে, আমি কেস মামলা দিয়ে আসছি, মামলা প্রসেসিং এ আছে, কালকে যাবো আবার কোর্টে, সোমবার দিন সকাল 10টা-11টার দিকে যাবো আর কি, 11টার দিকে কোর্টে যাবো। সময় হয়েছে আর 7 দিন। ব্যাংক বলছে রোববার থেকে বৃহস্পতিবার আমাদেরকে একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম 7 দিন, কিন্তু এর আগে থেকে তদন্ত করে জানাতে হবে, এর আগেই জানাতে হবে। রবিবার, সোমবার, মঙ্গলবার, আমি এই মঙ্গলবারের ভিতর একটা কিছু জানাতে হবে আমাদের। ওইখানে গিয়ে লকারে কি স্বর্ণগুলো পেয়েছেন এবং সেই স্বর্ণগুলো এগুলো হ্যাঁ, আচ্ছা আপনার কি ধরনের মানে স্বর্ণ গয়নাগুলো ছিল? আমার গয়না বেশিরভাগ চুরি, ব্যাঙ্গলস, বুঝছেন, ওই 40টা ব্যাঙ্গলস, গলা কানের সেট, তারপর হচ্ছে চেইন, তারপরে কানেরও 40-50 জোড়া হবে, 40-50 জোড়া কানের, বুঝছেন, হাতের চুরি সব মোটা চুরি, 60 গ্রাম করে এক জোড়া, 60 গ্রাম করে এক জোড়ার ওজন। দুবাই যাই তো আমি সবসময়, প্রায় সময় যাই দুবাই থেকে নিয়ে আসি, এখান থেকেও কিনি, এখানে বিশাল জুয়েলার্স আছে, ওখান থেকেও কিনি। আবার আমার বউয়ের গয়না, দুই বউয়ের বিয়ের গয়না সব আমার কাছে রাখে। আমার মেয়ের গয়নাও ছিল, মেয়ে অর্ধেক নিয়ে গেছে, অর্ধেক রেখে গেছে, বুঝছেন। আমার একান্ত আমার দুই বউয়ের, আমার মেয়েরও অল্প। ব্যাংকে রাখলে নিরাপত্তার জন্য, এখন সে ব্যাংক থেকে গায়েব, কি বলার আছে? এটা তো আমি মানে কল্পনা করতে পারছি না যে ব্যাংক থেকে কিভাবে গায়েব হইলো, আমার মানে মাথায় আসতেছে না যে কি হইলো, কিভাবে কি হইলো। এখন ব্যাংক কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার এগুলা দিতে হবে সমপরিমাণ ক্ষতিপূরণ। আমি সমপরিমাণ ক্ষতিপূরণ চাই। আর যারা লকার খুলছে ওদের কাছে আমার অনুরোধ, ইসলামী ব্যাংক থেকে আমার মনে হয় একটু চেক করে আসলে ভালো হতো। ইসলামী ব্যাংকে যাদের লকার আছে, ইসলামী ব্যাংকে বিশেষ করে যাদের লকার আছে, একটু চেক করে আসলে ভালো হয় আর কি, বুঝছেন। ওর তো সিকিউরিটি নাই। বাকি যে স্বর্ণগুলো যখন দেখেছেন মানে কি এতটুকু আছে, তখন আসলে ব্যাংকের যিনি আপনার ম্যানেজার যিনি ছিলেন, উনি আসলে কি বলছে আপনারা? উনি তো আমার ব্যাংক ধরে দেখেও না। ব্যাংকের ম্যানেজার সাহেব গোল্ড দেখার কথা দূরে থাক, ম্যানেজার সাহেবের ব্যাগও দেখে না, কি আছে কি আসে বিষয়। ওসি সাহেব হয়তো সাথে নিয়ে আসছি, আমি সাথে থানায় গিয়ে, চকবাজার থানায় গিয়ে আমি ওসি সাহেবকে নিয়ে আসছি। ওসি সাহেবের টিম সহ, ওসি সাহেব খুব কোঅপারেট করছে, খুব ভালো মানুষ। ওসি সাহেব সাথে আসছে, সাথে এসে এগুলো সব ভিডিও করার জন্য আমরা গতকালকেও কোর্টে গেছি, আজকেও যেতে হবে, শুনলাম উকিলে ফোন করছে, আগামীকালকেও যাব। এটা উদ্ধার করার জন্য যতটুকু করার আমরা করার চেষ্টা করব। বাকিটা তো আপনারা আছেন, উপরওয়ালারা আছে, যতটুকু করতে পারেন আপনারা আমাদের জন্য করবেন। আপনারা একটু এই ব্যাপারটা সুন্দর করে প্রকাশ করে আমাদের সমস্যাগুলো একটু তুলে ধরবেন, যেন এই রিপোর্ট গুলা একটু দেখে পুলিশ কিংবা কোর্ট থেকে আমাদের ফেভারে কথা বলে, ব্যাংকে যেন আপনারা একটু প্রেশার ক্রিয়েট করতে পারেন যে আমাদের এটার ব্যাপারে যেন সুস্থ তদন্ত হয়, আমরা যেন এগুলো একটু উদ্ধার পাই। কারণ এগুলো তো আমাদের খালি গোল্ড না, এগুলো আমাদের স্মৃতি বিজড়িত। আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছেন, আমার শ্বশুর নাই, আমার শ্বশুর মারা গেছেন আজকে 2 বছর, এগুলো তো ওনারও স্মৃতি, ওনারও আছে গোল্ড। তো এই যেগুলা গেছে ওগুলা তো আমাদের পক্ষে নতুন করে তৈরি করা সম্ভব না। এখন আমরা চাই এগুলো আমরা ফেরত পাই, গোল্ড গুলা যেন আমরা ফেরত পাই। অ্যাটলিস্ট গোল্ড গুলা যেন ফেরত না পাই, সেক্ষেত্রে কিছু হলেও তো আমাদের ক্ষতিপূরণ লাগবে, আমরা যেন ক্ষতিপূরণ পাই, ঠিক আছে? প্রাথমিক ভাবে আপনাদের এমনিতে কি মনে হচ্ছে, মানে কিভাবে আসলে লকার থেকে স্বর্ণ গায়েব হতে পারে? আপনাদের প্রাথমিক ভাবে কি মনে হচ্ছে? প্রাথমিক ভাবে তো মনে হচ্ছে ব্যাংকের ভিতরে মানুষজনরাই ইনভলভ, বাইরে থেকে তো আর কেউ আসতে পারবে না, বাইরে থেকে এসে তো আর কেউ ওটার ভিতরে ঢোকা সম্ভব না, কারণ চাবি তো ব্যাংকের কাছেই থাকে, বাইরে একটা তালা, ভিতরে তালা। এখন আমাদের কাছে প্রাথমিক ভাবে মনে হচ্ছে ব্যাংকের লোকজনই জড়িত থাকতে পারে। পরিবারের ছিল না, দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে যে পরিবারটি থেকে আসলে 149 ভরি স্বর্ণ আমি যখন বেরোচ্ছিলাম তখন আসলে যে আমার নিজের কাছেই মনে হচ্ছে যেন আমার আসলে টাকা যেগুলো আমার এখানে আছে সেফ কিনা। স্বর্ণ গায়েবের বিষয়ে ভুক্তভোগী গ্রাহক রোকেয়া আক্তার বাড়ির ছেলে রিয়াদ মোহাম্মদ মারজুক জানান, গত 29 মে দুপুরে ব্যাংকটির লকারে রাখা স্বর্ণ আনতে যান তার মা রোকেয়া। এই সময় ব্যাংক কর্মকর্তাকে সাথে নিয়ে লকারটি খোলা অবস্থায় দেখতে পান তিনি। পরে তার গচ্ছিত